আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহানবী নিজেই এটাকে দুনিয়ার জান্নাত বলে গেছেন। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ, জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে সেখানে ঢুকে কিছু ফলমূল খেয়ে যাবে। সাহাবীরা বুঝেন নাই, জিজ্ঞাসা করলেন দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? ওমা রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ কোথায়? তিনি বললেন মাজালিসুজ জিকির অথবা হিলাকুজ জিকির, জিকিরের মজলিস, ইলমের মজলিস, কোরআন তাফসিরের মজলিস, এগুলি সবই জিকিরের মজলিস। মাসালা শিক্ষাও জিকির, তাসবিহ পড়াও জিকির, তেলাওয়াত করাও জিকির, সব মিলিয়ে হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। তো بس از 30 سال این سر محقق شد بخاقانی که اکدم با اله بودن به از تخت سلیمانی که একদম বা ইলাহ বুদান, আল্লাহর সাথে এক মুহূর্ত থাকা, আল্লাহর জিকির নিয়ে থাকা হযরতে সুলাইমানের তখতের চেয়েও উত্তম। আল্লাহু আকবার। যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সকালে 1 মাসের দূরত্ব পার হতো। কোন কোন বর্ণনা ঐতিহাসিকরা লেখেন 6 লক্ষ লোক যেতে পারত ওনার ওই সিংহাসনে করে। সবই তো অলৌকিক মুজিজা, নবীগণের মুজিজা। এই যুগের চেয়েও উন্নত ছিল ওনার যুগের শাসন ব্যবস্থা, ওনার যোগাযোগ ব্যবস্থা। সুবহানাল্লাহ। উদুহ শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, সকালে 1 মাসের পথ পার হতেন হযরত সুলাইমান, বিকালে 1 মাসের পথ। সেই তখতে সুলাইমানির চেয়েও আরো বড় তখ্ত হলো জিক্রুল্লাহর তখ্ত। আপনি যদি 1 মুহূর্ত আল্লাহর জিকির নিয়ে কাটাতে পারেন। আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো এই প্রাণ, এই মন, একে প্রশান্তি দেওয়ার পৃথিবীতে একটাই জিনিস আছে, সেটা হলো তার সৃষ্টিকর্তা আল্লাহর জিকির। এছাড়া তাকে আর শান্তি দিতে পারে না। আল্লাহু আকবার। গরচে দর খুশকি হাজারা রঙ্গ হাস্ত মাহিয়ারা বায়ু বসত জঙ্গ হাস্ত। একটা মাছ, রুই মাছ ধরে এনে যদি আমার এই সুন্দর টেবিলের উপরে রাখি, তাকে এই সুন্দর ফুলের তোড়াগুলি উপহার দেই, আরো স্প্রে দেই, আরো যদি বিভিন্ন গোল্ডেন মালা, রূপার মালা তারে পরাই দেই, আর বলি মাছ তুমি এখানে খুব শান্তিতে আছো, এত দামি দামি জিনিস তোমারে দিলাম, শান্তিতে থাকো, ঘুমাও। মাছ কি বলবে? তুমি মৌলবি না, তুমি জালিম। হ্যাঁ, আমি তোমার কাছে কি এই স্বর্ণের মালা চাইছি, গোলাপ ফুল চাইছি? আমার একটু কাদা পানির মধ্যে ছেড়ে দাও, আমি বেঁচে যাই, তুই তো আমার মেরে ফেলবি এখানে। ঠিক না বে ঠিক? মানুষের প্রাণটাও মাছের মতোই, এ বাস করে আল্লাহর জিকিরের সাগরে। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা যে সুন্দর বাসভবন বানাই, কত সুন্দর ঘর দুয়ার বানাই, আমাদের দেহের চাহিদা এই ঘর দুয়ারে, বিল্ডিং এ, সোফায়, আলমারিতে, খাটে দেহের চাহিদা মেটে, প্রাণের চাহিদা মেটে না। হ্যাঁ, এই জন্যই আমেরিকা, ইউরোপে, অমুসলিম বিশ্বে প্রায় 10 থেকে 12-15 লক্ষ বড় বড় লোক, বড় বড় শিক্ষিত বিজ্ঞানী, পুঁজিপতিরা আত্মহত্যা করে।
আমরা মানুষেরা একের ভিতরে তিন। আমরা একের ভিতরে কি তিন। আমরা একজনের ভিতরে তিনজন বাস করি। আমাদের ভিতরে একটা দেহ আছে, এটা শরীরটা মাটির দেহ, এটা মাটির খাবার দিয়ে বাঁচে, ঠিক না? মাটির ফুলের সুঘ্রাণ নিয়ে আনন্দ পায়, ঠিক না বে ঠিক? মাটির ভাত, মাটির রুটি, মাটির ফলমূল, এগুলি খেয়ে দেহটা বাঁচে, ঠিক না? فأخرج لكم به من كل الثمرات। আল্লাহ বলেন পানি বর্ষণ করে এই মাটি থেকে সব ধরনের ফলমূল আল্লাহ তোমাদের জন্য বের করেন, যাতে দেহটা পালতে পারো, দেহটা পালতে পারো। তো মাটির দেহের জন্য মাটির খাবার লাগে। খাক রঙ্গে নস্ত জুমলায় পেসার। ও বৎস, তুমি এই রঙিন যে এই যে কমলা খেলা, রঙিন ড্রাগন ফলের মতো এত রং, মনে হয় দুনিয়ার কোনো ফলে নাই নাকি? হ্যাঁ, খাইলে ঠোঁটের মধ্যে মনে হয় যেন আলতা লাগাইছে এই অবস্থা। হ্যাঁ, তারপরে আঙ্গুর খাও, ডালিম খাও, সব রং বেরঙের মাটি, সব কি রং বেরঙের মাটি। এগুলি খেয়ে তারপরে মাটি হয়ে যায়, আমাদের পেট থেকে বের হয়ে যেখানে যায় সেখানে 6 মাস পরে দেখবেন কি হয়ে গেছে, মাটির জিনিস মাটিতে মিশে গেছে। আমাদের দেহটাও মাটির তৈরি। তোমার ধুলিতে গড়ায় দেহ আমার, তোমার ধুলিতে কালে মিশিবে আবার। এই মাটির দেহ আমার দিন ফুরালে মাটিতেই মিশে যাবে, ঠিক না? আল্লাহু আকবার। সুম্মা আমাতাহু ফাআকবারাহ। জীবন শেষে আল্লাহই তোমাকে মৃত্যুর টিকিট দিয়ে দুনিয়ার এই জীবনের স্টপ, যেটাকে বলো মৃত্যু, ডেথ, এইটা দিয়ে অনন্ত লোকে তোমাকে পাঠাই দেওয়ার জন্য সাময়িকভাবে যেখানে রাখেন সেটা হলো কবর। সেটার নাম কি? কবর। ফাআকবারা, তোমারে কবরে নেন। তো আমরা যে একের ভিতর তিন, একটা তো দেহ আমাদের, এই দেহের ওয়াজ সারা কোরআনে আল্লাহ করেছেন। দ্বিতীয় যে জিনিস আমাদের এখানে এই দেহ পিঞ্জিরার ভিতরে আছে, দেহ খাঁচার ভিতরে আছে, সেটা হলো রূহ। সেটা হলো وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আমি যখন মাটির এই খাঁচায় আমার রূহটা ফুঁকে দেব, যতক্ষণ রূহ নাই, আদমের 60 হাত লম্বা মাটির বিশাল খাঁচা তৈয়ার, এটাকে সেজদা করার কিছু নাই, এটাতে সেজদা দিও না, এটাতে সেজদার কিছু নাই। যখন রূহটা ফুঁকে দেব, সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে যাবে। রূহটাই তো আসল নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমাদের এইসব এলাকায় আগের যুগে পান্দে নামা পড়া হইতো, গুলিস্তা মুস্তা পড়া, ফার্সি অনেক কবিতা সাহিত্য পড়া হইতো, ঠিক না? তো এগুলিতে আমরা কোরআন হাদিসের সাহিত্য বায়ান আমরা পড়তাম, সুন্দর সুন্দর। ও ভাইরা, আল্লাহ তো বললেন যে যখন রূহ ফুঁকে দেব তখন ফেরেশতারা সিজদায় পড়ে যাবে। তার মানে রূহ জিবরাইলের চেয়েও শক্তিশালী, মিকাইলের চেয়েও ক্ষমতাধর, মালাকুল মউতের চেয়েও তার পাওয়ার বেশি, সমস্ত ফেরেশতার পাওয়ারের চেয়ে এক রূহের পাওয়ার বেশি, যাতে সমস্ত ফেরেশতারে বলেন সিজদা করো। কি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই রূহের খাবারটা কি? রূহ বাঁচে কি দিয়া? জিকির তো হলো কলব, আমাদের হার্ট, আমাদের হৃদয়ের খাবার।
যদিও হৃদয়ের সাথে জিকিরের সম্পর্ক আছে, বাট রুহের খাবারটা কি সরাসরি? রুহের খাবার হলো হুব্বুল্লাহ, আল্লাহ প্রেম, আল্লাহর ভালোবাসা। সে আবেগী, রুহ হলো প্রচন্ড আবেগী। সে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কিছু বুঝে না। আল্লাহর ভালোবাসা ছাড়া তার কোনো শান্তি নাই। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে শান্তি পায় না বলে ইন্না হাযিহিল আরওয়াহা তাসআদু ফি মানামিহা ইলাস সামা। আমাদের রূহগুলি ঘুমের সময় সব আরশের নিচে চলে যায়। কোথায় যায়? দুনিয়াতে সে শান্তি পায় না। এই জন্য যে আল্লাহকে সে ভালোবাসে, সব কিছুর বিনিময়ে আমরা ঘুমাইলে সে আল্লাহর কাছে চলে যায়। ফাইন বাতা তাহিরান উজিনা বিসসুজুদ তাহতাল আরশ। যদি সে ওযু করে ঘুমায় তাহলে আরশের নিচে সিজদার অনুমতি পায়। কোথায় সিজদার অনুমতি পায়? আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাইবেন? কারা কারা ওযু করে ঘুমাইবেন? আল্লাহর আরশের নিচে একখান সিজদার জন্য, ঠিক না? আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা প্রতি 24 ঘন্টার পারমিট নিয়ে আসি। 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা দুনিয়াতে থাকি, 8 ঘন্টা আকাশে। 8 ঘন্টা কোথায়? আল্লাহু আকবার। দুনিয়া কিছু না রে ভাই, এটা আর দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়া হলো মুমিনের জেলখানা। ইসরা ও বাগে তু জিন্দানে তুস্ত, মুলক মালে তো বালায়ে জানে তুস্ত। কেন জানি আপনাদের এখানে আজকে শিশুকালের রুমির মাসনবীর কথা, শেখ সাদির বুস্তার কথা, এগুলি মনে পড়লো। জানি না, হয়তো বা এখানে এগুলি জানাশোনার অনেক লোক আছে। আপনারা রায়পুরে আছে না? এক সময় খুব ছিল, নোয়াখালী তো। রায়পুরে আলিয়া মাদ্রাসা তো আমার দাদারই তৈরি, উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। দায়রাবাড়ির বড় পীর সাহেবের সাথে একসাথে থাকতেন, মৌলানা হাফেজ আব্দুল কাদের রাহিমাহুল্লাহ। আমার দাদার গোটা জীবন এখানেই গেছে। ওনার চেয়ারটাও এখনো আছে সম্ভবত রায়পুর আলিয়া মাদ্রাসায়। তো আমাদেরই তো এলাকা। ওনারা ঘোড়ায় করে বশিকপুর থেকে কোরআন পড়তে পড়তে হাফেজ ছিলেন। সেই অসাধারণ হাফেজ ছিলেন। ঘোড়া চড়ে পাগড়ি মাথায় কোরআন তেলাওয়াত করতে 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 রায়পুর আসতেন। আর দুই পাশে মানুষ দাঁড়ায় থাকতো। ওনার লাঠিটা ছিল 6 হাত লম্বা। রাজকীয় পুরুষ ছিলেন। তো ওনারা তো এইসব আধ্যাত্মিক এগুলি খুব চর্চা করতেন। আপনাদের এখানে মনে হয় যেন এরকম লোকেরা আছে, এই জন্য আমার ভিতর থেকে টানতেছে এগুলি। তো রুমি বলতেছে যে তোমার এই সরাই খানা, তোমার এই পৃথিবীর পান্থশালা, এই নয়নাভিরাম বাসভবন, তোমার এই বাগ বাগিচা সবই তোমার জেলখানা। তোমার এই রাজত্ব, তোমার এই সম্পদ, তোমার এই রুহের জন্য সবই বলা মুসিবত। দেহের জন্য নেয়ামত, কিন্তু রুহের জন্য ওই টাকা, যেই টাকা গুনতে গুনতে তুমি জিকির ভুলে যাও, আল্লাহর ভালোবাসা ভুলে যাও, আল্লাহর ভালোবাসার জায়গায় তুমি দুনিয়ার মোহে পড়ে যাও। এই দুনিয়ার মোহ সৃষ্টিকারী এই ধন সম্পদ রুহের জন্য বিপদ বালা। মুলক মালে তু বালা এ জানে তুস্ত। ও ভাইরা, কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ 8টা জিনিস, 8টা 5 3 8, যে 8টা জিনিসের মায়ায় প্রেমে মানুষ রূহটাকে নির্যাতন করে। আল্লাহর ভালোবাসার জায়গায় এই 8 জিনিসের ভালোবাসা আনে। কুল ইন কানা আবাউকুম, বলো যদি তোমাদের পূর্বপুরুষ, আমাদের
বিগত ফ্যাসিবাদী আমলে আমরা খালি বাপের গল্পই তো শুনছি, ঠিক না? বাপে এই করছে, বাপে সেই করছে, বাপে হেন করেগা তেন করেগা, ঠিক না? আল্লাহর নাম যদি ততবার নিত যতবার বাপের নাম নিছে, তাহলে তো এই বিপদ আসতো না, ঠিক না? পৃথিবীতে কিছু মানুষ বেকুব টাইপের এমন হয়, আল্লাহর চেয়ে বেশি বাবার জিকির আজকার করে, নাম নেয়, ঠিক না? তো তাদেরকে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। 2 নম্বর, আল্লাহকে ভুলে যায় যাদের ভালোবাসায় ছেলে মেয়ে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর আলটিমেট ফ্রেন্ড, অনন্ত বন্ধু। ছেলে যখন হইল বুড়া কালে ইসমাইল, একটু মায়া মনে হয় যেন দিলের মধ্যে আইতেছে, আল্লাহকে জবাই কর, জবাই কর। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে সে অন্য জিনিসের ভালোবাসবে, আল্লাহ বরদাস্ত করেন না, জবাই করে দেয়। জবাই করার জন্য ওনার দিক থেকে আর এক রত্তিও বাকি নাই, ছেলেও ওইরকম, ছেলের দিক থেকেও আর এক রত্তিও বাকি নাই, জবাই হয়ে যাইতো ওনারা। কিন্তু আল্লাহ বাধা দিয়া যে পরীক্ষা পাস করছিস, মনটা না চাইছি, জবাই তো চাই নাই, কি চাইছিলাম? قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ, আমি নেক আমলকারীদেরকে এইভাবে বিনিময় দিই। হয়তো মনে মনে ভাবছেন আপনি তো দাদার কথা কইছেন, দাদার কথা কইলেও আলহামদুলিল্লাহ এই বছর মানে এখানে বলতেছি, বছরে 2-4 বার কই, আর কিন্তু আল্লাহর কথাই তো বলি। আমরা পূর্বপুরুষদেরকে আল্লাহর চেয়ে বেশি কখনো ভালোবাসি না। আমার দাদার এক কাহিনী, এক পাটোয়ারি সাহেব, দাদা তো 115 বছর বেঁচে ছিলেন, তো উনি এক কাহিনী বললেন। এই পথে যেতে একবার রাত হয়ে গেছে, উনি ঘোড়ায় চড়ে যাচ্ছেন। পরে যে পাটোয়ারি সাহেব আমাকে শুনালেন, উনি বললেন, দেখলাম আপনার দাদা সেই পাগড়িটা, ওনার সাইজ দেখলে আমি বুঝি যে ওইটা উনি। ঘোড়াটা কাছারের ভিতরে ঢুকাইয়া তারপরে ঘোড়া বাঁধলেন, বেঁধে লম্বা চকির উপরে একটু শুয়ে পড়লেন। রাত তখন কি কারণে জানি অন্ধকারে পড়ে গেছেন। পরে বিশাল এক বিয়ের বাড়ির বাদ্যযন্ত্র বাজিয়ে বহু লোক কাছারির সামনে দিয়ে চলে গেল। তখন তো সব জঙ্গল ছিল। তো ওরা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে চলে যাওয়ার পরে বলে যে তোমার দাদা উঠছে চৌকি থেকে, উনি উঠছে, উঠে ঘোড়া খুলছে, চলে যাবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে জনাব, আপনি ঘোড়া নিয়ে কেন আমার এই কাছারিতে ঢুকলেন, শুয়েও পড়লেন, আবার এরা কারা চলে গেল, এদের যাওয়ার পরে আপনি আবার চলে যাচ্ছেন, এদের সাথে বা আপনার কি সম্পর্ক? চাক্ষুষ ঘটনা, একবারে প্রত্যক্ষদর্শী, চোখে দেখা মানুষের ঘটনা, কিন্তু আমি দেখি নাই। শতবর্ষিয়ান সেই পাটোয়ারি সাহেব আমাকে বললেন, সম্ভবত রশিদ পাটোয়ারি সাহেব, ওনারই কাছারি ঘরের ঘটনা, উনি যেখানে লজিং থাকতেন। তাকে বললেন যে এই যে বিশাল এক গ্রুপ গেল, এরা হলো জিন জাতি, এদের একটা বিবাহ আছে আজকে অমুক জায়গায়, সেখানে আমারে ওরা দাওয়াত দিছে যাওয়ার জন্য। তা আমি ওদের দাওয়াতে আমি যাব না, এটা আমার সিদ্ধান্ত, কারণ গান বাজনা করে এটা সেটা। সেই জন্য আমি তোমার কাছারি ঘরে ঢুকে আমি নিজেকে লুকাই ফেলছি। কোরআনের কিছু আয়াত পড়লে আর ওরা দেখে না, জিনেরা দেখে না। এখন ওরা চলে গেছে, বিপদ কাটছে, আমি চলে যাই। এটা এই জন্য বললাম, আগের যুগের ওলামারা আধ্যাত্মিক ছিলেন, খুব বড় বড় ওলিয়া আউলিয়া ছিলেন। এদের কাছে শুধু মানুষে পড়তো না, জিনেরাও পড়তো। হাজার হাজার ছাত্র, জিন ছাত্র এরা পড়াতেন। যাই হোক,
আমি যখন জেলে ছিলাম আমিও 4 মাস পড়াইছি জিনদেরকে। এটা অনেকে বললে অনেকে বিভিন্ন ধরনের বুঝে না। জিন জাতি এখন প্রকাশ হয়ে যাচ্ছে এই বিজ্ঞানের যুগে। বিজ্ঞানের ফটোগ্রাফি ক্যামেরাগুলো ওদেরকে ক্যাচ করতেছে, দেখতেছে, সামনে আরো প্রকাশ পেয়ে যাবে। তো যাই হোক, বলতেছিলাম যে আসলে আপনাদের এখানে আসার পরে একটু মানুষের প্রাণের মধ্যে যেন আখিরাতের একটা টান আছে। তো দেখেন, আমরা একের ভিতর তিনের মধ্যে একটা গেল দেহ, আরেকটা কি রূহ। রূহের খাবার হলো হুব্বুল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমান রাখে, ঈমান, এদের আল্লাহ প্রেম হলো পৃথিবীর সকল প্রেমের চেয়ে কঠিন। কঠিন, আল্লাহকে কঠিন ভাবে ভালোবাসতে হয়, লুজ ভাবে না। লুজ ভালোবাসা আপনাকে সর্বনাশ করে দেবে। লুজ কানেকশন সর্বনাশা। একটা বিদ্যুতের তার যদি লুজ কানেকশন থাকে, ফ্রিজ জ্বলে যাবে, আপনার পাখা জ্বলে যায়, ঠিক না? হেলিকপ্টার, উড়োজাহাজ আকাশ থেকে জমিনে পড়ে যায়, লুজ কানেকশন। তো একটা তারের লুজ কানেকশন যদি এত স্পার্কিং করে, জ্বালাই দেয়, তো খোদ রব্বুল আলামিনের সাথে লুজ কানেকশন কতটা ভয়াবহ হতে পারে। স্বামী স্ত্রীর লুজ কানেকশন তালাকে নিয়ে যায়, সংসার ভাঙিয়ে দেয়, ঠিক না? আপনি যে কোনো একটা জিনিস যখন এটাকে প্লাস দিয়া বা রেঞ্জ দিয়া যখন করেন, এটা কি টাইট ভাবে দেন না লুজ? ঘুরেলে ঘুরে, সর্বোচ্চ শক্তি দিয়ে টাইট করতে হয়। তো আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন। এই যে সূরা আল বাকারার 165 নম্বরের আয়াতটাতে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, ঈমানদার মাত্রই আল্লাহর জন্য তার প্রেম হইতে হবে পৃথিবীর সকল ভালোবাসার চেয়ে কঠিন। কে আল্লাহর এরকম ভালোবাসবেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ প্রেমের খাতায় নাম লেখাইছি, কল্লা জাকাত থাক, কোনো পরোয়া নাই, ঠিক না? না কোনো সম্পদের লোভ এখান থেকে আমাদেরকে ফেরাবে, না কোনো ক্ষমতার লোভ, না কোনো জান হারাবার ভয় এখানে কিছু করতে পারবে, ঠিক না? ঈমানদারের সবচেয়ে সহজ কাজ কি? তার মাওলার জন্য জীবন দিয়ে দেওয়া, ঠিক না? ঈমানদার সবচেয়ে বেশি আনন্দ পায় তখন যখন সে আল্লাহর পথে জীবনটা দিতে পারে। এরকম জীবন দিতে কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরতে খালিদ বলতেন যে পারস্য রোমান সাম্রাজ্য, তোমাদের এখানে আসছি টাকা পয়সার জন্য না, সাম্রাজ্য বিস্তারের জন্য না। 3টা দাবি নিয়ে আসি। আল্লাহর গোলামি ছাড়া সব গোলামি বাদ দাও। ইসলামের জাস্টিস, ন্যায় নীতি, ইনসাফ, এটা কবুল করো। 3 নম্বর, এই দুনিয়ার সংকীর্ণতা, সংকীর্ণ দুনিয়ার মধ্যে সীমিত থেকে যেও না, অনন্তকালের বিশালতার কথাও অন্তরে রাখো, সেদিকেও যেতে হবে। এই 3 দাবি যদি পালন না করো, আগামীকাল সকালে এমন এক জাতির সাথে তোমাদের লড়তে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয়, তাদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন? প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ, আর বাকি 40 জনের সারা শরীর অস্ত্রের গায়ে গায়ে ঝাঁঝরা, সালুনের মতো ঝাঁঝরা। আমরা তো খুব নাদুস নাদুস, আমরা তো কিছু দাগ দুগ আছে, গত 15 বছরে কিছু দাগ আমরাও কামাইছি, কিন্তু ওরকম তো না। দাগ এবার লাগবো ইনশাল্লাহ। ওই যে আমাদের পার্শ্ববর্তী ভারত তো 3 দিকে বিমানবন্দর, ক্ষেপণাস্ত্র ঘাঁটি বাংলাদেশকে ঘেরাও করতেছে। 1 কিলোমিটারের মধ্যেই ঘাঁটি ঘুটি বানাইতেছে, মানে আক্রমণের খান আইতেছে। ইনশাল্লাহ উই আর রেডি, ইনশাল্লাহ হাম তৈয়ার হে, আমরা রেডি আছি ইনশাআল্লাহ।
ভারত শুনো, আশিকা জামে ফরহাগা কশন্দ কে বদস্তে খেশে খুবাশা কুশন্দ। আল্লাহ প্রেমিকরা শরাবান তহুরার পেয়ালা তখন আনন্দে মুখে নেয় যখন আল্লাহ তাদের জীবনটা নেয়ার একটা ব্যবস্থা করে। ওরা জীবন দিয়ে আনন্দের শরাবান তহুরা পান করে। আমরা তো সেই জাত, যদিও এখন একটু অনেকে বুঝতেছি না। ইনশাআল্লাহ দরকার হলে জান দিয়ে ফেলবেন, আমি জানি। আল্লাহ আল্লাহ রাসূলকে গালি টালি দিলে মাঝে মধ্যে দেখি মদখোর মুসলমান, সে যেভাবে লাফায়, সে যেভাবে স্লোগান দেয়, তাকবীর দেয়, আমরা ফেল হয়ে যাই। তার মানে ইমানের কণা তো ভিতরে আছে না নাই? আছে না নাই? লিল্লাহে তাকবীর। আকাশ কাঁপানো তাকবীর দাও একটা, লিল্লাহে তাকবীর। তাকবীর ক্ষেপণাস্ত্র আছে আমাদের, তাকবীর মিসাইল। তাকবীরের লগে দিল্লির বিল্ডিং টিল্ডিং সব পড়ে যাবে ইনশাআল্লাহ। সাহাবীদের তাকবীরে রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক ভেঙে পড়েছিল, শাহজালালের তাকবীরে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে পড়েছিল, ঠিক নয় কি? এবং কিয়ামতের আগে আমাদের তাকবীরে ইনশাআল্লাহ হাদিসে আছে, ফালাম ইয়ারমু বিসাহমিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। শেষ জামানার সেই ঈমানদাররা আবার সাহাবীদের মতো ঈমানদার হবে। এখন 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 সেই ঈমান আবার জাগ্রত হবে পৃথিবীতে। তারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, অনেক জায়গায় শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাকবীরের ছোটে ওদের শহরের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে, মুসলিমরা শহরে ঢুকে পড়বে। সহিহ মুসলিমে এই হাদিসটা আছে। আমরা সেই যুগের সৌভাগ্যবান মানুষ, ঠিক না? ঈমানের জাগ্রত হওয়ার, ঈমান দিয়ে অ্যাটম বম ফিরাই ফেলবো ইনশাআল্লাহ। কোরআনে আছে না নেই? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যার ঈমান আছে ঈমানের মতো, ঈমানের সাথে কোনো পাপ, জুলুম, অত্যাচার, শিরক এগুলো মিশায় নাই, সাক্কা ঈমানদার। এর জন্য রয়েছে দুনিয়ার নিরাপত্তা, কবরের নিরাপত্তা, হাসরের নিরাপত্তা। জাহান্নামের আগুনে ঢুকে শাফাত করে মানুষকে বের করে আনবে। আগুন বলবে তুমি তাড়াতাড়ি বের হও, তোমার ঈমানের নূর আমার আগুন তো নিভাই ফেললো। জাহান্নামের আগুন হলো সবচেয়ে কঠিন। সেই আগুনে ঈমানের নূরের সামনে চিৎকার করে বলবে তুমি তাড়াতাড়ি বের হও, আমি শেষ হয়ে গেলাম। তো তোর অ্যাটম বোমের আগুন কোন ছাতা, কোন মাথা? এটা ঠিক না বেঠিক? ভারত যত রাফাল, তারপরে S-400 হাবিজাবি, শুন ঈমানের সামনে এগুলি কি খড়কুটা? সেই ঈমান আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। ভয় দেখাস না, ভয় দেখাইলে আমরা ডেয়ারিং হয়ে যাই। ভারতের চিকেন নেক আছে, চিকেন মানে মুরগি, নেক মানে গলা, মুরগির গলা। ওই দেশটাই হলো মুরগি। মুরগির গলা কি হাঁসের মধ্যে হয় না মুরগির মধ্যে হয়? এটা ব্রিটিশরাই বলে গেছে, এটা চিকেন স্ন্যাক। এটা মানে ভারত দেশটা হলো মুরগি, আর ওই শিলিগুড়ি করিডোরটা হলো তার নেক। এটা মুরগির গলা, চিকন। 22 কিলোমিটার, 22 কিলোমিটার কেটে দিলে ওই পুরাটাই গেল, 7 রাজ্য শেষ, ঠিক না? বাংলাদেশে কোনো চিকেন স্নেক নাই, এটা টাইগার নেক আছে এখানে। আমরা সব টাইগার, ঠিক না বে ঠিক? ওরকম চিকন চিবা গলি টলি নাই ইনশাআল্লাহ। ও কয় ফেনি বলে চিকেন, কিসের ফেনি? চিকেন স্নেক না, নদী আছে আমাকে, মানে পাহাড় আছে আমাকে, স্থলভূমি আছে আমাকে। বেটা লাগিয়া দেখ না, তারপরে দেখবি এটা কিসের নেক, ঠিক না বে ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলতেছিলাম রুহের খোরাক হলো আমাদের যে রুহটা, প্রাণ পাখিটা, এর খাবার হলো আল্লাহর প্রেম। কিসের প্রেম? নাকি বাবার প্রেম, নাকি পোলার প্রেম? ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। 3 নাম্বার ভাই বেরাদার। ভাইয়ের জন্য ভাইয়ের একটা পরাণ থাকে। আল্লাহ বলে তোমার ভাইয়ের চেয়ে আমার মায়া বেশি থাকতে হবে। আমার ভালোবাসা ভাইয়ের ভালোবাসার চেয়ে
বেশি থাকতে হবে। ওয়াজওয়াজুকুম, তোমার স্ত্রীর যত ভালোবাসো, স্ত্রী যত বিশ্ব সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড হোক, আমার প্রেমের সাথে তার কোনো তুলনা দিও না। আমি তো স্ত্রী বানাইছি তোর জান্নাতে, তোর জন্য কয়শো আমি কেমন স্ত্রী বানায় রাখছি। ওর মুখের এক সামান্য সৌন্দর্য যদি আকাশের কিনারা দিয়ে ওরা প্রকাশ করে, লাতাযাকরাফাত লাহু দুনিয়া কুল্লুহা, সারা দুনিয়া ওই হুরির রূপে রূপবান হয়ে উঠবে। আল্লাহু আকবার। আমি তো বানাই এগুলি। কে বানাই এগুলি? আল্লাহ বানা। তা আল্লাহর ভালোবাসা বেশি না ওই হুরির আর ওই স্ত্রীর ভালোবাসা বেশি? স্ত্রীরা আবার বেজার হইয়েন না, আপনাদের ভালোবাসা ঠিকই থাকবো। আল্লাহর ভালোবাসা যে পুরা দেয়, স্ত্রীদেরকেও ভালোবাসা সে দিতে পারে আল্লাহর জন্য। কার জন্য? ওয়াজওয়াজুকুম ওয়াশিরাতুকুম, তোমার গ্রামের, তোমার সমাজের ভাই বেরাদর, চাচা, জেঠা, ফ্রেন্ড সার্কেল, এগুলির মায়ার চেয়েও আল্লাহ বলতেছেন আমার মোহাব্বতটা বেশি লাগবে। কারা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সব কিছুর ভালোবাসাচ্ছে, ভালোবাসা যা আছে হৃদয়ে মুঠা বাইন্দা তোমারে দিয়ে দিছি আল্লাহ, ঠিক না? আগে যুগে বুড়ারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে পরে তাফসির করতো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আমার কোনো মাহবুব প্রিয় নাই, আল্লাহ ছাড়া আমার কোনো জীবনের মাকসুদ, লক্ষ্য, উদ্দেশ্যই নেই, আমার সবাই আমার মালিক, ঠিক না? যেদিন কবরে যাবো তোরা কে যাইবি? টাকা যাইব, জমি যাইব, বিল্ডিং যাইব, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, ফ্রেন্ড সার্কেল, গার্লফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহ, গার্লফ্রেন্ডের কথা এমনি কইছি আর কি পোলাপানির বুঝাবার জন্য, কারণ এগুলি তো এখন নষ্টের দিকে চলে গেছে। আবার আল্লাহ এক টানে 5ই আগস্ট এগুলি রে কান চাবি ধরি একেবারে ইসলামের রাজপথে লয়ে আইছে এগুলি, ঠিক না? অলৌকিক। আচ্ছা, 6 নম্বর, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার অর্জিত সম্পদের মায়ার চেয়ে, মহাব্বতের চেয়ে, কচকচে 1500 টাকার নোটের চেয়ে আমার মহাব্বতটা বেশি থাকতে হবে। যদি আমি দেখি যে তোর পাঞ্জাবিরে তুই আমার চেয়ে বেশি ভালোবাসিস, তোরে পাঞ্জাবির আগুন লাগাই দিব আমি তোরে আখেরাতে নিয়ে, ঠিক না? অনেক মুসল্লি দেখছি মসজিদে ঢুকে পাঞ্জাবি ইস্তারি করে আনছে, এখন সেজদায় গেলে তো ইস্তারিটা ভাঙ্গি যায়, সেজদা হাঁটুর তলে যাতে না পড়ে পাঞ্জাবি সরাই দেয়। বেটা তুই নমাজ পড়তে এসে তোর তোর পাঞ্জাবির খেদমত করতে আসে দেখেন, হ্যাঁ? যেখানে মালিকের জন্য জীবন দেয়াই হলো আমাদের উদ্দেশ্য, তোর পাঞ্জাবির ইস্তারি ভাঙতে তোর মায়া লাগে, তুই কিসের আল্লাহরে ভালোবাসা দিলি? হ্যাঁ, তুই কিসের লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দিলি? বুঝি দেখ ভালো কইরা, তোর ভুল আছে এটা, ঠিক না? وأموال اقترفتموها وتجارة تخشون كسادها, এমন ব্যবসা যে ব্যবসার লসের খুব ভয় পাও। ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, আসরের আজান হয়ে গেছে তোমার খবর নাই, মাগরিব চলে গেছে তুমি জামাতে যাও নাই, তোমার কাছে টাকা ভালো লাগে না? ফাসেক, আল্লাহ না, তুই ফাসেক, ক্রিমিনাল, অপরাধী। কোথায় আমি আর কোথায় তোর টাকা? তোরে আমি আসমান জমিন দিয়ে দেব, তোরে আমি জান্নাতে নিয়ে দুধের নদী, সারাবান তহুরার নদী, মিষ্টি পানির নদী, মধুর নদী দিয়ে দেব তোরে। তোরে একটা বিল্ডিং দেব, বিশাল বিশাল, 60 হাত লম্বা, 7 হাত মোটা, পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল তোর শরীর চেহারা আমি দেব, অনন্ত লোকের জীবন দেব, 100 মাইক টাইসন, মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা তোরে দেব। হ্যাঁ, তুই আমার সাথে তুই তোর ব্যবসা বাণিজ্যে তুই মিলাইছ, কি মনে করছিস তুই আমারে? আমরা আল্লাহরে চিনি না। ওই যে শেখে সূরা ইখলাসের তাফসীর করছে, আমি খুব খুশি হয়েছি, যে খুব দরকার। আসলে আল্লাহকে চিনি না তো, সূরা ইখলাস পড়তে হবে। আল্লাহ 99 নাম, কারা কারা আল্লাহ 99 নাম মুখস্থ পারে দেখি? কয়জন দেখি হাত তুলে? আরে মুসলমান, তো বুঝে গেছে তোমাকে প্রেমের মধ্যে
ঘাটতি আছে। আমি তো আল্লাহ 99 নাম না পড়লে আমার ঘুমই তো আসবে না, ঘুমের আগে অবশ্যই আল্লাহ 99 নাম জপে তারপরে। কেন? কত সহজ না? হ্যাঁ, আল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিক আল খালিকুল বারিউল মুসাওয়ির আল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন السميع البصير الوتر الجميل الحي الستير الكبير المتعال العفو الغفور المولى النصير اللطيف الخبير الحق المبين القوي المتين الأحد الصمد الغفور الودود الغني الحميد البر الرؤوف الرحيم البر الرؤوف الرحيم ذو الجلال والإكرام الحي القيوم الجامع المسعر الهادي المنعم المنتقم التواب الواسع الحكيم الحكم الشكور الشاكر القريب المجيب। এইভাবে একটু কারা কারা মুখস্থ করবেন। আল্লাহরে যদি ভালোবাসেন তো জীবনটা যাক না, 99 নাম দরকার হলে মরিয়া যাবো, তবু তো 99 নাম আল্লাহর পরিশ্রম, ঠিক না বইটে? কারা কারা মুখস্থ করবেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এক কণা ভালোবাসা যে আল্লাহর পাইছে তার কোনো গুনাই আল্লাহ হিসাবে ধরে না। তার কোন হযরত দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ ধরে এক কণা ভালোবাসা দিছে, তার গুনার ব্যাপারে আল্লাহ কইছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত পাপ আল্লাহ বদলাইয়া তারে নেক দিয়ে দিব, নেক আমল দিয়ে দিব, পুণ্য দিয়ে দিব। তাহলে নিজের ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি ভালোবাসা কারে দিব? 8 নম্বর ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমাদের খুব পছন্দের ভালোবাসার বাড়ি খান, 5 তলা বিল্ডিং। আজকাল সব মানুষের কাছে অন্তরে 5 তলা বিল্ডিং একখান আছে। কবে একটু 5 তলা বিল্ডিং করবো? 5 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা করে থুয়ে যায়, পোলা মানে বাকি 3 তলা। এক ঠ্যাং ওইদিকে কবরে চলে গেছে। হ্যাঁ, এক ঠ্যাং কবরে চলে গেছে। আমি বশিকপুর দিলালপুর বাড়ি আমাদের বাড়ি। বিশ্বাস করেন, আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীরা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ি, মুরব্বীরা দেখলে কইতো ভাতিজা ইমানটা নিয়ে যাতে যাইতে পারি এই দোয়াটা করো। এই ছাড়া কোনো কথা ছিল না। ভাতিজা মাপসাপ করে দিও, কত সময় কত কিছু নিছি, খাইছি, মনে কষ্ট দিছি, এখন বয়স শেষ, ইমান নিয়ে যাতে যাইতে পারি এই দোয়াটা করো। আর এখন দেখা হইলে কয় ভাতিজা একটু দোয়া করো, ওই ফোলা আমেরিকারটা 1.5 কোটি টাকা পাঠাইছে, হের বিল্ডিংটা হইছে। আর জাপানে একটা আছে, হেও টাকা পাঠাই দিছে, এখন ইটের দাম বেশি, রডের দাম সমস্যা, তারপরে করন্ত লাগবো। কাহারে বুড়া, আমার সেই শিশুকালের বুড়ারা কত ভালো ছিল, ওরা অনন্তকালের কথা কইতো, ইমানের কথা কইতো। আর তুমি তো এখন তোমার এই বিল্ডিং দিয়ে তুমি করবাটা কি? হ্যাঁ, হ্যাঁ, কবর ঠ্যাং চলে গেছে কবরে, আর আমি পড়ে রয়েছি আমার বিল্ডিং এ, দালান কোঠায়। এগুলি আমাদের চিন্তা করতে হবে। তো আল্লাহ বলছেন এই 8টা জিনিস, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এই 8টা জিনিসের মোহাব্বত যদি আল্লাহর মোহাব্বতের চেয়ে বেশি হয়, রাসূলের মোহাব্বতের চেয়ে বেশি হয়, আল্লাহর পথে জিহাদ যুদ্ধ সংগ্রাম করার চেয়ে যদি তোমার এই সব জিনিসের মায়া, এগুলি নিয়ে ব্যস্ত থাকা বেশি মোহাব্বতের হয়, তাহলে অপেক্ষায় থাকো, আল্লাহর শাস্তির নির্দেশ আসা পর্যন্ত তোমার টাইম, একটা সাজা তোমারে ধরবো।
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত করেন না। তাইলে বাপ দিতে লাগে, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই? কোরআন শুনলে তিতা লাগে এরকম লোকের অভাব আছে আমাদের সমাজে। ওই রেডিওতে গান শুনে, টিভিতে গান যতক্ষণ আছে অন করে রাখছে, যেই আজান শুরু হয়েছে বন্ধ করে দিয়েছে। এরকম লোক দেখেন কিনা? ও তেলাওয়াত শুরু হয়েছে বন্ধ করে দিছে। মানে দিলটা মরে গেছে। দিলটা কি হয়ে গেছে? জ্বরে, মানে পাপের প্রভাবে তার দিলটা নষ্ট হয়ে গেছে। এই জন্য ভালোটা তার কাছে তিতা লাগে। তো এটা তো নিজে সচেতন থাকতে হবে যে আমার চিকিৎসা দরকার। আমার কি দরকার? চিকিৎসা দরকার। প্রিয় ভাইয়েরা, প্রসঙ্গত আমরা একের ভিতর তিন, তাইলে একটা হলো মাটির দেহ, মাটির খোরাক দেব। দ্বিতীয় হলো রূহ, আল্লাহ প্রেম দেব। তৃতীয় হলো বিবেক, এটারে কোরআনের জ্ঞান দেব। কি দেব? তাহলে তিনটাই সন্তুষ্ট। রূহও সন্তুষ্ট, আমার আকল বিবেকও সন্তুষ্ট, আমার দেহটাও কি? আল্লাহর এই কোরআনে মানুষের এই তিন জিনিসের এমন ব্যালেন্স, এমন ভারসাম্যপূর্ণ খাবার আল্লাহ দিছেন, পৃথিবীতে আর কোন বইতে এরকম নাই। পশ্চিমেরা শুধু দেহ পালে, রুহের কোনো খোঁজখবর নাই, খোরাক নাই। আকল বিবেকেরও কোনো তেমন খোরাক নাই। এই জন্য তারা আত্মহত্যা করে। তিনজনের তিনটা ছেলে মেয়ে আছে, খাওয়ান শুধু একজনের। পোলা মাইয়া তিনটা, খাদ্য দেয় কয়টারে? বাকি দুইটার সোর চিৎকারে, চিল্লা চিল্লিতে। ওইখানে শান্তি থাকবো না, অশান্তির আগুন জ্বলবো। হ্যাঁ, মানব জাতি আজকে আত্মহত্যা করতেছে এই কারণে। যা হোক, তাহলে আমরা আমাদের এই তিনজনকে খাবার দেব ইনশাআল্লাহ। অন্তরের খাবার কি? জিকির। রুহের খাবার কি? আল্লাহর প্রেম। আর আকল বিবেকের খাবার কি? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান। আর দেহের খাবার কি? দুনিয়ার, এটা তো আমরা জানি, এগুলি খাওয়াবো। এইবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ভাইয়েরা, বাংলাদেশ এমন একটা দেশ, পৃথিবীতে এমন দেশ আর একটাও নাই। আমি যতদূর দেখেছি, আমাদের এই দেশটার মতো দেশ পৃথিবীতে আর একটাও নাই। এমন একটা ভালো দেশ, এমন একটা মাটি, যে মাটির মতো মাটি আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে। এমন একটা জাতি, এরকম জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া দায়। কেন বলতেছি? বাংলাদেশে পৃথিবীর যেই কোনো ফল ফসল আনি আপনি আবাদ করেন, দেখবেন যে ওই দেশের চেয়ে বেশি হয়। ওই যে ড্রাগন ফলের কথা কইলাম না, বিপ্লব হয়ে গেছে। থাইল্যান্ড হলো এটার মূল দেশ, এখন থাইল্যান্ডের চেয়ে বেশি আমাদের দেশে হয়। বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের মানুষেরা ইংরেজি শিখলে ইংরেজদের মতো ইংরেজি বলতে পারে। বাংলাদেশের শিশুরা আরবি শিখলে আরবদের চেয়েও আরো সুন্দর করে আরবি বলতে পারে। উর্দু ফার্সি শিখলে তাদের চেয়েও, যাদের মাতৃভাষা উর্দু ফার্সি, তাদের চেয়ে আরো ভালো পড়তে পারে। পৃথিবীতে কোনো দেশ এরকম নাই। আপনার ইংরেজরা বাংলাদেশ দখল করার পরে তারা বাংলা শিখছে, কিন্তু বাংলা তাদের মুখ দিয়া তেমন আসতো না। ওরা বলতো তোমাকে, আমি তোমাকে দেখিয়ে দিব, আমি তোমাকে দেখিয়ে দিব। ওই যে দিব, যে দ, হাঁটু ভাঙ্গা দ, এইটা তাদের মুখে নাই। কিন্তু ইংরেজি কোন শব্দ আমাদের শিশুদের মুখে আটকায়? ইংরেজি অ্যালফাবেটসের আর তাদের যে এবিসিডি, ওদের মতোই আমরা বলতে পারি। আমাদের যে মানুষগুলি আমেরিকা ঘুরে আসে বা একটু প্রফাউন্ডলি ইংরেজি শিখে, আমি দেখি তো একেবারে হুবহু ওদের মতো। আরবি শিখলে আমাদের শিশুরা আরব শিশুদেরকে পরাজিত করে, তারা কোরআনে ফার্স্ট হয়। কোরআন নাজিলের দেশের শিশুরা আমাদের শিশুর সাথে পারে না। যালিকা ফাদলুল্লাহ
এটা কার অনুগ্রহ? কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। ও ভাইরা, এই দেশটার জন্ম হয়েছে কদরের রাতে, লাইলাতুল কদরে জন্ম হয়েছে 1947 সালে 14ই আগস্ট। ইংরেজি 14ই আগস্ট 1947 সালে ওই তারিখটা ছিল 27শে রমাদান। 27শে রমাদান। পৃথিবীতে আর কোনো একটা রাষ্ট্র আপনি দেখাইতে পারবেন না যে কদরের রাতে এই রাষ্ট্রের জন্ম হয়েছে। আমি এবার দেখতেছি আল্লাহ বাংলাদেশকে বিশ্ব সেরা একটা দেশ হিসেবে আল্লাহ পরিণত করবেন ইনশাআল্লাহ। বিশ্ব সেরা দেশে পরিণত হবে। হাফেজে কোরআনের দিক থেকে আমরা এখন 3 নম্বর আছি। আরব 2-1টা রাষ্ট্র, আমরা 3 নম্বর। 25 লক্ষ হাফেজ। আমার মনে হয় 1-2 বছরের মধ্যে আমরা ফার্স্ট হয়ে যাব। 1-1.5 কোটি আমাদের শিশুরা আছে পাইপলাইনে, হাফেজ হচ্ছে। আমার যে ইংলিশ মিডিয়াম স্কুল, পিস ইন্টারন্যাশনাল স্কুল, আমি 6টা থেকে রাত 9টা ক্লাস, ইংলিশ মিডিয়াম স্কুল, ব্রিটিশ কারিকুলাম, ওখানে দিছি কোরআনের হাফেজ হওয়ার সিস্টেম, যে 2 বছরে হাফেজ বানাইয়া 3য় বছরে ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ পড়াইয়া বিশ্ব পণ্ডিত বানাই ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার আরেকটা এভারোজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, ওটাতে 5000 স্টুডেন্ট, 3000 স্টুডেন্ট আছে, হাফেজ হচ্ছে। 70-80 জন শুধু হাফেজ ওস্তাদ। তো এইরকম সারা বাংলাদেশে আছে। এখন তো 24-এর 5ই আগস্ট পরবর্তীতে হাফেজ হওয়ার সাইক্লোন আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। অচিরেই আমরা হাফেজের দিক থেকে ফার্স্ট হব ইনশাআল্লাহ। কারা কারা নিজের ছেলে মেয়েরে হাফেজা বানাবেন? আল্লাহ, যার ছেলে মেয়ে নাই 1-2টা বাড়াই দিও তুমি আল্লাহ, হাত নামান। হ্যাঁ, হাফেজ মানে কি? 1 কপি কোরআন, 1 কপি কোরআন। এবং এই কোরআনের উসিলায় বাংলাদেশ বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমরা শিরিকের ফ্যাটের মধ্যে, মূর্তি পূজারীদের ফ্যাটের মধ্যে না, 3 দিকে ভারত, একদিকে সাগর। এখন বাঁচার উপায় হলো লা ইলাহা, ইনকিলাবের অশ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান। ইনকিলাবের অশ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ। ভারত, তুই তো আমাদের করে 3 দিক থেকে ঘেরাও দিয়ে রাখছ। নূহ আলাইহিস সালাম বলেছেন 3 দিক না, যদি 6 দিক থেকে একজন কালেমা পড়া মানুষকে গোটা মহাবিশ্ব মিলে ঘেরাও দেয়। আলাম আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাউ কানাত হালকাতান মুবহামা লাকাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ধরেন 7 আসমান 7 জমিন হঠাৎ একটা লোহার টুকরা পরিণত হয়েছে। মহাবিশ্বটা একটা লোহার টুকরায় পরিণত, গোলাকার লোহায় পরিণত হয়েছে। ভিতরে আমরা পড়ে গেছি, বের হওয়ার কোনো রাস্তা নাই, বাহ্যিক কোনো রাস্তা নাই। নূহ আলাইহিস সালাম বলে গেছেন, যদি মহাবিশ্ব তোমার লোহার পিণ্ডে পরিণত হইয়া তোমার যদি আটকায়, এর ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দাও, ওই মহাবিশ্ব পরিমাণ লোহার পিণ্ডটা, মহাজাগতিক লৌহ পিণ্ডটা খান খান হয়ে তোমাকে বের করে দিবে এই কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের কালেমাই আমাদেরকে ভারত, আগ্রাসী ভারত থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ। তো ভাইরা, আল্লাহ বলেছেন আমাদের সামনে, আমরা তো নির্বাচনের কথা আমরা জানি, নির্বাচন আসতেছে, কিন্তু আমার মনে হয় কি বিশাল এক যুদ্ধ আসতেছে, বিশাল এক যুদ্ধ আসতেছে। নির্বাচনের আগে নির্বাচনী বিস্ফোরণ ঘটায় ওরা। কিছু নির্বাচনী বিস্ফোরণ আছে
ওইগুলি গোটাইয়া কয় বাংলাদেশে করছে, তুরস্কে করছে, পাকিস্তানে করছে, আমাকে খাইয়ার কাম নাই। আমরা বাংলাদেশিরা আমাদের দেশ নিয়ে আমরা ভাবি, তোমার বিদেশে তোমার দেশে তুমি কি করো এগুলি নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক না বেঠিক? বাঙালি জাতি, বাংলাদেশি জাতি আগ্রাসী জাতি না। কোথাও কোনোদিন আমরা হামলা করতে যাই না, এটা আমাদের ইতিহাসেই নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, ঠিক না? কিন্তু আমাদেরকে যদি কেউ আক্রমণ করে, হে আলেকজান্ডারটা গ্রেট হলেও তার এই ধরা পৃষ্ঠ থেকে আমরা বিদায় করার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? বাংলাদেশি জাতি হার না মানা জাতি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারে আমারই নত শির, শিরই শিখর হিমাদ্রির। ঠিক নয় কি? আমাদেরকে নিয়ে হেলা খেলা করো না। আমরা শান্তিতে আছি, আমাদের দেশ নিয়েই আমরা আছি। নিজেরা বোমাবাজি করো, ওই যে হোলি আর্টিজান নাটক, এগুলি সব নাটক। যত যে সন্ত্রাস মন্ত্রাস এগুলি যে বলে সব নাটক, মিথ্যা কথা সব। ঠিক না বেঠিক? এগুলি করতেছে কেন? আমি ইতিহাস ঘাটলে আমি দেখি, মুসলমান বেঈমানরা যখন অমুসলমানের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন অল্প সময়ের মধ্যে সেই মুসলমান দেশ আক্রান্ত হয়। কি বলছি? মুসলমান গাদ্দার মির্জাফররা, বিশ্বাসঘাতকরা, মুসলমান বিশ্বাসঘাতক যখন অমুসলিমদের সাথে দেশ বিরোধী চক্রান্ত করে, তখন অল্প সময়ের মধ্যে ওই দেশ, ওই মুসলমান দেশ আক্রান্ত হয়, ওই বিজাতিরা আক্রমণ করে। প্রথম উদাহরণ নবাব সিরাজের আমলে মির্জাফর, ঠিক না? গসেটি বেগম, এই পুরুষ শক্তি নারী শক্তি ক্লাইভের সাথে ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্রের 6-7 মাসের মধ্যেই সম্ভবত আমাদের এই দেশটা 200 বছরের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। পলাশির যুদ্ধ হয় 6-7 মাসের মধ্যে, পলাশির যুদ্ধ হয়। সেই যুদ্ধ তো নয়, প্রহসন। মির্জাফর তার 45,000 আমাদের বাংলাদেশি সৈন্য নিয়ে এসে দাঁড়ায় দিচ্ছে। 5,000 সৈন্য নিয়ে নবাব সিরাজ যুদ্ধ করতেছে। ওই সময় বৃষ্টি আসলো, যুদ্ধ থামলো। সিরাজ মির্জাফরের কাছে চিঠি লিখলো, এই তো সুযোগ, তুমি এই সময় একটু আসো না, এই বিদেশি শক্তিটারে আমরা ধ্বংস করে দেই। সিরাজ তো অল্প বয়স্ক ছিল, মির্জাফরের চাল বুঝে নাই। মির্জাফর লিখছে যে তুমি সিরাজ, তুমি এখন চলে আসো, এখন বৃষ্টি হয়েছে, যুদ্ধ শেষ, আমি আগামীকাল আমার ওই 45,000 সৈন্য দিয়া লর্ড ক্লাইভের মাত্র 3,000 সৈন্য, এগুলির কচু কাটা করে দেব। এই বিশ্বাসঘাতক এই কথা বলে যখন নবাব সিরাজ যুদ্ধ ক্ষান্ত দিছে, তখন সে তলে তলে চিঠি লিখে ক্লাইভের কাছে পাঠাইছে, এই সুযোগ, তুমি এখন সিরাজের বাহিনীকে হামলা করো। তখন ওনারা যুদ্ধে রণভঙ্গ দিয়ে দিছে, সৈনিকরা চলে যাচ্ছে। ওই সময় পিছন থেকে আক্রমণ করলে কি আর সামলানো যায়? মাত্র 5,000 আমাদের সিরাজ তার বাহিনী। সেই করুণ ইতিহাস। আমরা 200 বছরের গোলাম হইলাম। কেন হইল? আমাদের ভিতরের মির্জাফররা, আমাদের ভিতরের গসেটি বেগমরা ইংরেজের সাথে গাদ্দারি করে ষড়যন্ত্র করেছে, দেশ বিরোধী ষড়যন্ত্র। অল্প সময় আক্রান্ত হয়েছে, ঠিক না? এখন যে ফ্যাসিবাদী, যেই কি কইতাম, এগুলির নাম নিতে তো ঘৃণা লাগে। এই যে ফ্যাসিবাদীগুলি সব গিয়ে দিল্লি উঠছে, এদের 24 ঘন্টা হলো বাংলাদেশ বিরোধী চক্রান্ত। আমি ইতিহাসের সেই পাতা টানলে আমার কাছে মনে হচ্ছে যে খুব অল্প সময় বাংলাদেশ আক্রান্ত হবে ওদের কারণে। এই দুই শক্তি একসাথে হয়েছে, দেশীয় গাদ্দার মির্জাফর আর বাইরের শক্তিতে ওরা আছে। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে টিপু সুলতান, দ্য সোর্ড অফ টিপু সুলতান। আপনারা শুনেছেন, টিপু সুলতান বিশ্ববীর একজন। তার বিরুদ্ধে তার যে প্রধানমন্ত্রী মীর সাদেক, সে তলে তলে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে টিপুর বিরুদ্ধে। অল্প কয়েক মাসের মধ্যেই এই ষড়যন্ত্রে, টিপু তো আর জানতো না, ওর কাছে সব মনের কথা বলতো, সে গিয়ে ইংরেজদেরকে বলতো। কয়েক মাসের মধ্যেই
টিপুকে ঘেরাও করে এমন ভাবে আক্রমণ চললো। টিপু আক্রমণ প্রতিহত করার জন্য যখন তার দুর্গ থেকে বের হলো, ওই মীর সাদেক ভিতর থেকে দুর্গের দুয়ার বন্ধ করে দিল। আর টিপু সুলতান একাই লড়াই করতে করতে উনি জীবন দিলেন। সেই নিজাম হায়দ্রাবাদ বাংলাদেশের মতোই বিশাল এক মুসলিম দেশ, সেটা ইংরেজদের হাতে পড়লো। মানে দেশি বিশ্বাসঘাতক যখন বিদেশি শত্রুর সাথে হাত মিলায়, তখন আক্রমণ বেশি দেরি হয় না, অল্প সময় আক্রমণ আসে। ঠিক বাগদাদে এরকম হয়েছিল যে হালাকু খানের সাথে বাগদাদের দুই মন্ত্রী ইবনুল আলকামি আর নাসিরউদ্দিন তুসি, এই দুইটা তলে তলে হালাকু খানের সাথে ষড়যন্ত্র করলো। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে বাগদাদ মুসলিম জাহানের দারুল খেলাফা রাজধানী আক্রান্ত হয়ে 18 লক্ষ আলিম ওলামা মন্ত্রী যারা বিশ্ব চালায়, এই মাফের জ্ঞানী গুণী বিজ্ঞানী 18 লক্ষ জবাই হয়ে গেল। এই ইতিহাস কি বলে? এই যে ফ্যাসিবাদীরা সবগুলি দিল্লিতে বসছে গিয়া, কলকাতায় দিল্লিতে। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের নির্বাচন করতেছেন তো, ওকে ঠিক আছে, জাতির একটা তারা নির্বাচনের কথা বলতেছে, কিন্তু এই নির্বাচনের আড়ালে ভারত চাচ্ছে আরেকবার কিছু ওই ধরনের দেশ বিরোধী, ভারতের গোলাম, ভারতের দাসদাসীরে ক্ষমতায় বসাইয়া হয় শাসন করবে, আর যদি সেটা না হয় সরাসরি একটা আক্রমণ করবে, দুইটার একটা করবে। এবং দ্বিতীয়টাই আমার কাছে মনে হচ্ছে যে হাদিস, কোরআনের এবং বিশ্ব পরিস্থিতি একসাথ করলে আমি দেখতেছি যে যুদ্ধ আসতেছে। ডক্টর ইউনূস সাহেব, সারা পৃথিবীর যত আকাশ প্রতিরক্ষাগুলো আছে আপনি কিনুন, দরকারে আমরা না খাইয়ে পয়সা দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশে পয়সার অভাব নাই। বাংলাদেশের মাটিতে 700-র বেশি নদী আছে, এই জন্য আমাদের দেশে স্থল আক্রমণ করে কেউ জয়ী হবে না। কিন্তু এই যুগ তো আকাশের দিক দিয়ে আক্রমণের ভয়াবহ সিস্টেম চালু আছে। আকাশকে, জমিন যেরকম আমাদের দুর্ভেদ্য, আকাশকে ওই রকম দুর্ভেদ্য করতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন মুসলিম জাহানের কাছে সেই প্রযুক্তি আছে, ইরানের কাছে আছে, তুরস্কের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, চীন আমাদের সাথে আছে, তারাও এগুলি হেল্প করে, ঠিক নয় কি? অতএব এখন বাংলাদেশের সামরিক শিল্প, গার্মেন্টস কারখানা যা আছে, এখন অস্ত্র তৈরির শিল্প সারা বাংলা জুড়ে আমাদের তৈরি করতে হবে ইনশাআল্লাহ। কল কারখানা তৈরি করতে হবে, ঠিক নয় কি? আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বলছি, এই সরকারের বিরুদ্ধে আপনারা এখন কোনো পদক্ষেপ নিয়েন না। এই সরকারের সাথে আল্লাহ তাআলা আছেন, কারণ এই সরকারটা আমাদের, আমরা সবাই মিলে এই সরকারটা বসাইছি, গোটা জাতি মিলে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা বাদ দিলে আর গোটা জাতি এই সরকারটা আমরা বসাইছি, ঠিক না? একটা জিনিস সংস্কার হয় ধীরে ধীরে হয়। নবীজি 23 বছরে সমাজ সংস্কার করেছেন, আমাদের মাত্র 1 বছর না গেছে। আপনি 1 বছরে কি সব ওলি আল্লাহ বানাইতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার 13 আর 5 কত, 18 বছরের মাথায় মদ হারাম হয়েছে। এর আগে সবাই মদ খাইতো, সাহাবীরাও মদ খাইতেন অনেকে। নবুয়তের 18 বছরের মাথায় মদ হারাম হয়েছে, চিন্তা করে দেখেন। নবুয়তের 18 বছরের মাথায় পর্দা ফরজ হয়েছে। এর আগে মহিলারা আর পুরুষরা একই গামলা থেকে ওযু করে নামাজ পড়তে যাইত। আল্লাহ এগুলিতে হাত দেন নাই তখনও। এগুলি কঠিন জিনিস, এগুলিতে আগাম হাত দিয়ে দিলে, মন রেডি না করে, মনটা আল্লাহ প্রেমে নুরানি উজ্জীবিত না করে যদি এইসব সামাজিক সংস্কারে হাত দেয়, মানুষকে দূর হয়ে, এটা কঠিন, আমরা পারবো না। এই জন্য পর্দা ফরজ হয়েছে 5ম হিজরি, মানে 13 বছর। 13 আর 5 কত, 18 বছরের মাথায় মদ 4 বারে হারাম করেছেন, একবারে হারাম করেন নাই। পর্দাও ফরজ করেছেন সে 18 বছরের মাথায়। সুদ হারাম করেছেন নবীজির মৃত্যুর বছরে, 23তম বর্ষে। আল্লাহু আকবার। সুদের আয়াত যেগুলি কোরআনে 175 নম্বর 275 নম্বর আয়াত, এই যে সূরা বাকারার, এগুলি নাযিল হয়েছে কখন? নবীজির মৃত্যুর বছরে। পেটে লাথি মারতে হয় একবারে শেষে, যখন এই পেট লাথি খাইয়াও সে
পেট ভরার জিনিস সে জোগাড় করতে পারবো, সেই অর্থনীতি তার হাতে চলে আসবে। মুখের ভাত যদি আগে কাড়ি নেন, কেউই তো ইসলাম পালন করতে পারবে না, ঠিক না? তো সংস্কার 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 তো হবে। ডক্টর ইউনূস, আমরা মনে করি যাই হয়েছে তারা সংস্কারের পথে তো আছে। আগের থেকে তো ভালো আছি না নাই? তুলনা করলে আগের থেকে ভালো আছি না নাই? আজকে কি এই মাহফিল করতে পারতেন? আজকে এই যে আমি এখানে বক্তৃতা করতেছি, সম্ভব ছিল? এটাই তো শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। আমি বলি তরুণরা তোমরা এগিয়ে যাও। আল্লাহ তরুণদেরকে পছন্দ করেছেন এই যুগের জন্য। কিয়ামতের আগে তরুণদের হাতে আল্লাহ ক্ষমতা দিবেন। আমরা বুড়োরা পারতেছি না, আমাদের সেই অভিজ্ঞতা নাই। ও 23-এর মেয়েতে উনি ভাই আমাকে মনে করেন, আমি 23-এর মেহমান ছিলাম এখানে 23 সালে। তখন জেল থেকে বের হয়েছি, বের হওয়ার পরে 12-13টা হুমকি পেয়েছি, হয় দেশ ছাড়ো আর না হলে তোমার উপরে আমরা এখন মামলা দেব না, রোড ঘাটে তোমার জীবন শেষ করে দেব। 12-13টা হুমকির পরে পরে চিন্তা করলাম যে মুসা আলাইহিস সালাম তো হুমকি পাইয়া আপাতত আত্মরক্ষায় দেশ ছাড়ছিলেন। ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, আমি যখন তোমাদের দিক থেকে ভয় পেলাম যে আমাকে প্রাণনাশ করবা, তখন আমি ফেরার করলাম, আমি পালিয়ে গেলাম যে চিরস্থায়ী চলে গেলাম ওই জন্য না, আমি সেই শক্তি অর্জন করে আবার ফেরত আসলাম। আল্লাহ কয় তোমার অত লম্বা টাইম লাগতো না, আমি এর আগে দিয়ে দিতে আসি, যাওগা। ডক্টর ইউনূস সাহেব সামরিক শিল্প গড়েন সারা বাংলাদেশে, খালি ড্রোন, লাখ লাখ ড্রোন বানানো দরকার। বাঙালিরা হলো প্রযুক্তির জাতি, বুদ্ধির জাতি। আমরা শরীর দিয়ে লড়বো না, প্রযুক্তি দিয়ে লড়বো, ঠিক না? আমি কাতারে ছিলাম, কাতারকে যখন তার মিডল ইস্টের সময় হঠাৎ করে কাতারকে বয়কট দিছে, হঠাৎ করে রমজান মাসে দুধ বন্ধ, তারপর রিজিক খাবার বন্ধ, ইফতারের সামগ্রী বন্ধ। কাতার কি করছে? দুধের জন্য 18,000 অস্ট্রেলিয়ান গাই অস্ট্রেলিয়া থেকে বিমানে করে 18,000 গাভী লই আইছে কাতারে। বেটা ইউনূস সাহেব, আপনি তো নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত উস্তাদ, হ্যাঁ? কয় হাজার কয় লাখ ড্রোন লাগবে, এটা লাগবে ওইটা সব নিয়ে হাজির। এখন বাংলাদেশের সরকারের ফরজ দায়িত্ব হলো রাত দিন গোটা দেশটাকে আকাশ প্রতিরক্ষা দিয়া একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? এরা অনেক আগে আক্রমণ করতো দেশটাকে। আরো একবার হুমকি দিছিল রাজনাথ, যখন হুমকি দেয় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকতে চাইছিল, আল্লাহ কি জানি একটা আন্দোলন, কি জানি একে কর্মর নিয়া পশ্চিমবঙ্গে এমন এক গন্ডগোল আল্লাহ বাজাইছে, পশ্চিমবঙ্গে ওইটা গেছে মাইর। মমতা কইল না, আমার এদিক দিয়ে আসার কোন সুযোগ নেই। তারপরে ঢুকতে চাইছিল ত্রিপুরা দিয়ে, আল্লাহ এমন এক বৃষ্টি প্লাবন দিছে যেটা গত 80 বছরও এরকম প্লাবন হয় নাই। বৃষ্টি আর পানি এই দেশের প্রতিরক্ষা, এই দেশের নিরাপত্তা। আর এইবারও দেখেন বর্ষা মনে হয় যেন এখনো শেষ হচ্ছে না। 52 বছরের সেরা বর্ষা এইবার। ভারত যদি ঢুকে আমার বাংলাদেশে, তাহলে 65টার মতো মনে হয় এদের আছে, ফারাক্কা টারাক্কা সব ভেঙে দিমুগা। এরপরে মর তোরা, ফিফড়া যেরকম পানিতে ভাইসা মরে, বাপ বেগগুলি ক্ষেপণাস্ত্র তুরস্কের মনে তুই মারায়, তোরে দায়িত্ব দিলাম বাঁধ এটা উড়াই দে। এগুলি সব বাংলাদেশ এখন জাতিসংঘের যেই ওয়াটার কিনা কয়টারে, জাতিসংঘের একটা পানি এটা ওয়াটার ডিফেন্সের একটা ইয়ে আছে, তাদের সংস্থা আছে, বাংলাদেশ স্বাক্ষর করছে ওইটাতে। এখন খবর আছে ইনশাল্লাহ, পানি না দিলে খবর আছে। উল্টা পাল্টা বান দিয়া আমাদের মাতৃ এই যে নদী মাতৃক দেশটাকে মরুভূমি বানাইছ, এগুলির বিচার করা হবে ইনশাল্লাহ। আমরা ভয় পাই না, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অশ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোর সামলাবার মতো তোর ভান্ডারে কোনো অস্ত্র নাই, আছে? আমরা আল্লাহকে দিয়া তোরে মারি খাওয়াবো ইনশাআল্লাহ। তুই মামলা দে যে বাংলাদেশিরা আল্লাহর সাথে মিলিয়ে ষড়যন্ত্র করতেছে ভারতের বিরুদ্ধে, মামলা দেখা। হ্যাঁ,
আমরা তো যুদ্ধ করি আল্লাহরে দিয়ে, আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আল্লাহ আন্দোলন করলেও তোমার মাধ্যমে, তোমার দ্বারা আন্দোলন করি। ওয়া বিকা আসুলু, তোমার দ্বারা হামলা করি। ওয়া বিকা উকাতিল, তোমার দ্বারাই যুদ্ধ করি। আমরা হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিশ্বাসী। আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার কাছে? মুদির কি ক্ষমতা আছে? ক্ষমতা ওইখানেও কার? আল্লাহর। আশপাশে কোন শত্রুর কোন ক্ষমতা আছে? নাই, সব ক্ষমতা কার হাতে? লিল্লাহে তাকবীর, তাকবীর। ও ভাইয়েরা, ইনশাআল্লাহ মুসলিম জাতি উঠে আসতেছে। মুসলিম জাতি বিশ্ব নেতৃত্ব অচিরে হাতে নেবে। আজ থেকে ৬০-৭০ বছর আগে মুসলমানদের কিছুই ছিল না। মুসলমানদের আজ থেকে ৬০-৭০ বছর আগে একটা ব্যাংকও ছিল না মুসলমানদের। কলোনি ছিলাম আমরা, ঠিক না? আরবরা তখন আমাদের বাংলাদেশে এসে তারা ওয়াজ নসিহত করে কিছু পয়সা নিয়ে তারা সৌদি আরবে যাইয়া তারা জীবন বাঁচাইতো। আজকে এক স্বর্ণের খনি আল্লাহ মক্কার কাছে দিয়ে দিয়েছে, ১২৫ কিলোমিটার লম্বা। সারা বিশ্বের মানুষদের স্বর্ণের পট্টি হয়ে যাবে ওই জায়গাটা। এইরকম অবস্থা। তেল তো আছেই, গোটা মুসলিম বিশ্ব সম্পদের উপরে ভাসতেছে। বাংলাদেশে এই যে সোনাদিয়া দ্বীপ, যেটা এই দ্বীপে ৭ লক্ষ টন রেয়ার আর্থ নামক এমন মূল্যবান, মহামূল্যবান পদার্থ আবিষ্কার হয়েছে, স্বর্ণের চেয়েও দাম বেশি ইনশাআল্লাহ। তো আমাদেরকে ভালো হইতে হবে। কি হইতে হবে? গান বাজনা বাদ দিতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, আল্লাহর কোরআনের অর্থ বুঝতে হবে। আমাদের বউ বেটিদেরকে কোরআনের জ্ঞান, আল্লাহ বলেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ, ঠিক না? আল্লাহ তো বলে দিয়েছেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। বিজাতি বেঈমানদেরকে যারা বন্ধু বানায় তারা তাদেরই অংশ, তাদেরই অন্তর্ভুক্ত। এরা মুসলমান না, ওরা মুসলমানই না। ওরা চায় বাংলাদেশ উন্নত হলে ওদের সমস্যা, এই বাংলাদেশ উন্নত অস্ত্র কিনলে ভারতের সমস্যা, বাংলাদেশের জিডিপি বাড়লে ভারতের সমস্যা, বাংলাদেশের মানুষ সুখী হলে ওদের সমস্যা, এই দেশের যদি বড় নেতা তৈরি হয় ওদের সমস্যা, এই দেশে বড় বিজ্ঞানী তৈরি হয় ওদের সমস্যা। আরে বাবা, তোমার সমস্যা তুমি বুঝো, আমার সমস্যা আমি বুঝবো না? আমার দেশে আমি বড় হব ইনশাআল্লাহ, আমার দেশ আমি স্বাধীন রাখবো ইনশাআল্লাহ। আজকে আমি এখন যেই মাহফিলে যাই, আমি স্বাধীনতার উপরে একজনের হাতে বাইয়াত নেই। একজন, এটা নিয়ম ইসলামী, একজন বাইয়াত করবে, সবাই এর ভিতরে সামিল থাকবে। স্বাধীনতার ডাক দিলে যদি বাংলাদেশ আক্রান্ত হয়, আমরা হুঙ্কার দেব, গোটা জাতি ঝাঁপিয়ে পড়বে দেশমাতৃকা রক্ষার যুদ্ধে ইনশাআল্লাহ। কারা রেডি আছেন? লিল্লাহে তাকবীর। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এটা মুসলিম মানচিত্র, এটার জন্য জীবন দিলে শহীদ। এই মানচিত্র 47 আমরা নিছি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন মানার জন্য, ঠিক নয় কি? এখানে আমরা এই মানচিত্র নিছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো জীবন যাপন করার জন্য। একমাত্র দেশ পৃথিবীর বুকে যার জন্মই হয়েছে ইসলামের জন্য। অতএব এই মানচিত্রের জন্য যেই বিজিবি জীবন দিবে তারা শহীদ, যে সেনা সদস্য জীবন দিবে তারা শহীদ, যে সরকার জীবন দিবে তারা শহীদ, যে জনগণ জীবন দেবে তারা শহীদ। কারণ এটা আল্লাহর শহর, আল্লাহর দেশ, আল্লাহর জন্য নেওয়া একটা দেশ। এটা কোনো আমি ওয়াজ করছি না, ইতিহাস বললাম। এটা কি ইতিহাস? অতএব আগামী সরকার নির্বাচন যদি হয়, হবে কিনা আমি জানি না, যুদ্ধ হবে কনফার্ম, কিন্তু নির্বাচন হবে কিনা জানি না। যদি হয় তাহলে অবশ্যই দেশপ্রেমিক, ভারতের গোলাম না, ভারতের স্ত্রী বলে যারা
নির্লজ্জ যেগুলি মুখ দিয়ে কথা বলে, এইসব লোকদেরকে আমরা একটা ভোট যে দেবে আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা করব, একটা ভোটও যাতে না যায়। রাস্তা খোলা আছে, সবাই তওবা করো, ইস্তেগফার করো যে না ঠিক আছে আমরা ভারতের গোলামি করবো না। কার গোলামি? আল্লাহর গোলামি করব। আমাদের দলের আদর্শ হবে স্বাধীন বাংলাদেশ, ঠিক না? স্বাধীন বাংলাদেশ, আধিপত্যহীন বাংলাদেশ, আমরা কারো কলোনি রাষ্ট্র হব না। এটা আমাদের ঈমান, এটা আমাদের ইসলাম, এটা আমাদের কোরআনের শিক্ষা, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাজি আছেন তো? কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একজন আসেন, আমার হাতে হাত দেন। স্বাধীনতার জন্য এই মুসলিম মানচিত্র মুরব্বী, আচ্ছা যাক, ওনার পিছে সবাই থাকবেন। আপনি বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার জন্য আমার জীবন, আমার সম্পদ সবকিছু উজাড় করে দেব। যুদ্ধ করতে হলে আমি জীবন দিয়ে সেই যুদ্ধে অংশ নেব ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমার এই ওয়াদা, আমার এলাকার সবার এই ওয়াদা, এই বায়াত আপনি কবুল করুন। বায়াত মানে, বসেন, ইসলাম আসছে তো, ইসলামী শতাব্দী শুরু হয়েছে, এই জন্য বায়াত এখন জিন্দা হবে। নবীদের সাহাবীদের থেকে বায়াত নিয়ে যে কোনো কাজ করতেন। আমাদের ইসলামী সংগঠনগুলিতে বায়াত আছে না নাই? আছে, ওদের সার্কেলে বায়াত আছে। এটা হলো আলাদা একটা স্বাধীনতার বায়াত। কি? আমার হলো আমি যুদ্ধ করব। আপনারা জানেন রণ ঘেরার মধ্যে পড়ে আমি চিৎকার দিয়েছিলাম সেদিন, আপনারাও বক্তৃতা হয়তো শুনেছেন অনেকেই। 2021 সালে 27 সেপ্টেম্বর, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ দিয়েছিলাম কিনা? আপনারা তো দেখেন নাই। তখন আমি কতগুলি গাড়ির ঘেরাওয়ার মধ্যে আমি আল্লাহকে সাথে নিয়ে এসে চিৎকার দিয়েছিলাম, আল্লাহকে সাথে নিয়ে। তো আল্লাহকে সাথে নিয়েই তো লড়াই লড়বো ইনশাল্লাহ। যে আক্রমণ করবে তাকে মার খাওয়াবো। কার মার? আল্লাহর মার খাওয়াবো। কার মার? আর আল্লাহর মার মানে দুনিয়ার বাইরে। আল্লাহর মায়ের মানে কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের মায়ের সহজে আসে না, কিন্তু যদি আসে বড় কঠিন, বড় মারাত্মক, বড় শক্ত মার আল্লাহ মারেন। আল্লাহর মার সহজে দেন না, কিন্তু যখন দেন তখন খুবই শক্তিশালী মার দেন তিনি। তো সেই শক্তিশালী মায়ের এখন আল্লাহ দ্রোহীরা খাবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আসলে খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে। মনে হলো যেন আমার একেবারে আপন এলাকা এটা। আসলে তো আপন। আমার পিতা, আমার দাদা, নানা, এরা এইসব এলাকা দিয়ে কত হাজার বার এসছে। হাফিজি হুজুর তো আমার আত্মীয়। হাফিজি হুজুরের বাড়িতে মনে হয় কাছেই। হ্যাঁ, উনি তো আমার আত্মীয়। তো এই এলাকাটা আমাদের অনেক আত্মীয় স্বজন দিয়ে ভরা। আল্লাহ তাআলা এই এলাকাকে ভালো রাখেন, ভালো করেন। আর বাংলাদেশ, এই নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, সুপারি গাছ, নারিকেল গাছ, ঘন ঘন বন বনানি দিয়ে ঘেরাও। এটা 71 স্বাধীন হয়েছে আগে, ঠিক না? এখানে শত্রু আসা সুবিধা করতে পারে না। এত সুপারি গাছের ভিতরে গুলি গোলা করিও লাভ নাই, গাছে ঠেকাই দেয়, ঠিক না? গাছে বুক পাতিয়া দেয় মানুষের আগে। এই জন্য এটা খুব সিরিয়াস এলাকা ইনশাআল্লাহ। তা আমাদের স্বাধীনতার সেই অকুতভয় সৈনিকরা এখানে একটা বিরাট অংশ তারা পূরণ করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। তো আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমার মনে হয় সাইফুল্লাহ মনির, তাই না? ও, সাইফুল্লাহ মনির সাহেব, আচ্ছা। সাইফুল্লাহ মনিরের সাথে আমার অনেক কাহিনী আছে। সাইফুল্লাহ মনির যখন ছোট্ট শিশু, এই 8-10 বছরের, তখন সাইফুল্লাহদের বাড়িতে আমি লজিং ছিলাম। কয় মাস না? 6 মাস লজিং ছিলাম। ওদেরকে পড়াইছি আমি।
ওগুলি ও হয়তো স্মৃতিচারণ করবে, তো আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ।